প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এ তো সন্ধ্যাবেলা, আজকের দিনে কাজের ব্যস্ততার ভিডিও বানাতে পারিনি, তাই ভাবলাম একটু এক জায়গায় যাইতেছে একটা ভিডিও বানাই। ওই দেখেন কত আসতেছে, ভুট্টা আসতেছে। এতে ভুট্টা পেয়েছিল সাইলেজ বানানো হয়, তো ভুট্টা পেয়েছে সব সাইলেজ হয়, তো এইভাবে বানানো হবে। যখন কিনা ভুট্টা ফুল আসবে তখন করা হবে, কেটে মেশিন দিয়ে ভাঙায় তারপরে বিক্রি করে। আমি আবার তো ওইভাবে খাওয়াই অরিজিনালটা। আর আছে এমন একটা আছে, সেটা হলো ওই যে আমি অনেক জায়গায় দেখেছি নিজের চোখে, কিন্তু তারা ভিডিও করতে দেয় না। ভিডিও করতে দেয় না কে কারণে আমি তাও বলতেছি। সেটা হলো ওই যে তারা দেয় কলা গাছ দেয়, কলা গাছও দেয়, সাথে সাথে ভুট্টা গাছ দিব ঠিকই, কিন্তু ভুট্টা বাঁধি আছে না, বাঁধি দিবে না। ওই বাঁধি আবার বিক্রি করবে, বাঁধি আবার টাউন বাজার বিক্রি করে। আমাদের ঢাকার টাউনে গেলে বাদে দেখা যায় বাঁধি বাঁধি করে কি পুরায় আর অনেক ধরনের ইটা ওটা দিয়ে তারপরে বিক্রি করে, মানুষ কিনে খায়। ওইভাবে করে কি ওই বাঁধিটা দিয়ে দেয়, আর সাইলেজটা ওইভাবে বানায় দেয়। তাই নিজের চোখে দেখার পর খুবই খারাপ লাগলো, বোবা প্রাণীদের সাথে তারা এই সমস্ত ব্যবহার করে। আমি ভিডিও করতে চাইলেও তারা ভিডিও করতে দেয় না। আর আমার এটা হলো নগদ ফগদ আইসা বগলে দেখবো। আমি তো এখানে ব্যবসা করি না, ওই আমার খামারে খাওয়াই, কিছু দেখে বাড়তি হয়ে যাইতেছে, ওই তখন আমি আপনাদের বললাম এই যে আপনার কারো পছন্দ হলে নেবেন, না না নেবেন, কারণ দেখাই বগলে আপনাদের সামাহান আমি পরে দেখাই কাটাই তারপরে আপনাদেরকে আমি দিব। আমি তো আবার করব না যে যে আপনাদের পাঠিয়ে দিলাম না, আমার কাছে যাই নেবেন দরকার আইসা নেবেন। আমি যে কোনো একটা ভালো একটা গরু দেখি তাও আমি ভিডিও দেবো, কিন্তু আইসা দেখে তারপরে দাম দরস্ত করে পছন্দ হইলে ওইগুলো, না হলে নাই। আমি ওই সমস্ত কারো টাকা আই না যে আমি তারে দিলাম কিছু আমি খাইলাম, ওটা আমার যায় আসে না। ওটা আমি ওই সমস্ত জিনিস আমি করি না। আজকেও দুইটা বকন বিক্রি হলো আমাদের এলাকায়, দাম নাই বললাম। সকালবেলা আমি কলেজে যাইতাছি, তখন দেখি দুইটা বকন বিক্রি করবে। আমার কইলো ভাই এটা ভিডিও করে দেন। আমি কই না, না বলার কারণ ওনার কিছু কই না, কইলো করবেন না কেন? ভাই আমার সময় নাই, আমি কলেজ যেতেছি। সময় আছে কিন্তু তাও না করলাম, কারণ আছে কি তা জানেন? বকন দেখো পছন্দ হয় নাই। এই দেখুন এই ভুট্টা গাছ অনেক গ্রোথ ভালো, এগুলোর বকন দেহ পছন্দ হয় নাই, তাইতে কারণ আমি তো বললামই আমি একটা খামারি, চেষ্টা করবো আপনাদেরকেও কিছু শেখানোর জন্য। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আপনারাও কিছু শিখতে পারবেন। তাই তো আমি ওইটা ভিডিও দিলাম না। আমার কয়েকজন বলছে ভাই আমাকে একটা বকনা কিনে দেন, একজন বলছে একটা সার কিনে দেন। আমি এক কথা কইছি ভাই আমি পাইলে আমি কিনে দিতে পারো, আমি তো আর ব্যবসা যে করি না যে আমার কাছে অ্যাভেলেবেল আছে, ভাই তো এটা আছে এটা নেন, এটা আছে এটা নেন, না। আমি চোখে যদি একবার দেখি আমি যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা এমন, সে বিক্রি করবেই, আমি তখনই একটা ছোট্ট করে একটা ভিডিও বানাই আমি চ্যানেলে ছেড়ে দেবো। আপনাদের পছন্দ হইলে বাদে আসবেন, আইসা দেখবেন, দেখে যে পছন্দ হয় তাহলে দাম দরস্ত হবে, যদি না হয় তাহলে কোনো দামাদামি নাই। কারণ আমি 3টা গাভী কিনছি, যারা আমার সাথে ছিল তারা জানে 3টা গাভী কিনছি, কখনো আমি দাম দরস্ত করিনি। আমার দেখে পছন্দ হয়েছে, ভাই কত এত, আমি বলছি একদম এত হইলে নিবেন দিবেন, শেষ। আমি জিজ্ঞাসা করব না এটা মায়ের বংশ কি, বাপের বংশ কি, দাদা দাদির বংশ কি, আমার ওই গরুতেই কয়ে দেবো কার বংশ কী রকম। এইভাবে বুঝছেন। আবার আর এক ভাই একটু দেখি আজকে কমেন্ট করছেন, ভাই কি কি ওষুধ দুধ বাড়ানো সঠিক নিয়ম কি কি ওষুধ আমার লিখে দেন, আমি কিনে নেবো। ভাই একটা কথা কি, আপনি বেজার হইলেও যায় আসে না, খুশি হলে তো খুশি। কারণ আমি যে সমস্ত ওষুধের নাম লিখে দেবো ওই সমস্ত ওষুধ আপনার কোনো ফার্মেসিতে পাবেন না, আর কোনো ফার্মেসিতে পাবেন না। এই সমস্ত বাইরের কান্ট্রির ওষুধ ডাইরেক্ট কুরিয়ান সার্ভিসে আসে, সেখান থেকে আমি যে একজনের মাধ্যমে আমি আপনার জেলায় নিয়ে পৌঁছায় দিতে পারব, এতে এইটুকুই, তাছাড়া কিছু না। আমি হ্যার নাম্বারটা দিয়ে দেবো, আমি তারে কয়ে দেবো
এই যে একজন ওষুধ দেবো না, ফোন দিলে আপনি ধরেন, নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা ফোন দিয়ে তার সাথে কথাবার্তা কয়ে কিনে নিতে পারবেন। কিন্তু আমি আর টাকা আমার হাতে আসবো না, আমি টাকা হাতে ধরবো না, এটা হলো আরেকজন। ওই ওষুধ আমি আইনে খাওয়াই, আমার খামারে নিয়ে খুব রেজাল্টটা ভালো আসে, তাই আমি আপনাদেরকে বলছিলাম। এক ভাইয়া বলছে কি কি ওষুধ নাম লিখে দেন, নাম লিখে ভাই দিতে পারুম রে ভাই, কিন্তু ওষুধ পাইবেন না তো কখনো কোনো জায়গায়, এইটুকুই। আর চ্যানেলটা আমার সবাই সাবস্ক্রাইব করেন, ফলো করেন, শেয়ার করেন। আজ কিছু দেখাইলাম না আপনার মাঝে, কিছু গল্প করলাম। আর এই সরিষা ক্ষেত দেখাইলাম। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কয়টা বাজে এখন দেখি, খারান 6টা বাজে এখন। আজকে সময় পাই নাকি দেখে হাইটে যাইতেছি, একটা ভিডিও বানাই আর আপনাদেরকে কিছু কমন কথা বলি। এতে এই সমস্ত ভাই কথা, এই সমস্ত জিনিস যে আপনি যদি মেনটেন করে যদি চলতে পারেন, তাহলে আপনার খামার আপনি গুছাই করতে পারবেন। কিছু জিনিস আছে ভাই শিখতে হয়, বা কিছু জিনিস আছে নিজে জ্ঞানে থেকে করানো লাগে। সব জিনিসই একটা ব্যাপার আছে। এ তো গাভী আমি পালি, গাভী বাচ্চা দিবে আজকে, 1 মাস পর আমি সব গরুকে আমি দিয়ে দিব, বীজ দিয়ে দিব। কারণ আমার 1 মাসে বেশি পেট খালি থাকে না, সাথে আবার ডাক এসে আমি ডাক দিয়ে দিই। কারণ কিসের জন্য দিই, সেই সমস্ত ওষুধ আমার কাছে আছে। তাই আপনাদেরকে বলি ভাই, এই সমস্ত ওষুধ খাওয়াইলে আপনার খামারে ভালো হবে। কত গরু আছে বাচ্চা দিল 5 মাস 6 মাস হয়ে গেল, তাও গরুর হিট আসে না। সে আবার হিট আইলে বাচ্চা কনসেপ্ট করে না, কোনো ঝামেলাই নাই। এটা ওষুধ খাওয়াই দেবেন, 1 মাস পর বাচ্চা দিবে। আর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিন, আমি গুছাই বলে দেবো। এত জিনিস কমেন্টে কোয়া যায় না, ভিডিওতে বলা যায়। আর তাহলে কমেন্ট করে বললেন ভাই এই জিনিসের সম্পর্কে একটা কিছু ভিডিও করে দেন, আমি করে দেবো, সমস্যা নাই। কারণ আপনারা শিখতে চাচ্ছেন, শেখার জন্য আপনারা আগ্রহী, বুঝছেন। এতেই সমস্ত কথা। আরও অনেক ভিডিও দেখাবো কালকে, আগামীকাল একটু দান সময় আছে। আগামীকাল সুন্দর করে আমার খামারের ভিডিও যেটা আপডেট দিব, দেখবেন আপনারা সবাই। বাড়িতে এসে গেছি, ওই তো আমার খামারের এখানে। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে সবাই বেশি শেয়ার করে দেন, ফলো করে দেন, সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি কথা ভাই, সেটা না বললেই নয়, আমার ফেসবুক পেজ আছে, সে পেজের নাম হলো এম রাকিব এগ্রো। সেটার মধ্যে আমার খামারের ছবি দেওয়া আছে। যেমন এই যে আমার ইউটিউব চ্যানেলে আমার যে ছবি দেওয়া, আমার ওই পেজের মধ্যে সেই ছবি দেওয়া। আপনারা সবাই ফলো করেন, ওখানেও ছোট ভিডিও পাবেন, শিক্ষণীয় ভিডিও। সবাই আপনারা ফলো করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।